হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ। বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله لا إله। আসমান জমিন চন্দ্র তারা, আসমান জমিন চন্দ্র তারা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া আমরা কেন, মানুষ হইয়া আমরা কেন তাহার জিকির করি না। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। বলুন কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। মোর আল্লাহ যদি দয়া করেন, আল্লাহ যদি, আমার নবী যদি মায়া করেন, যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আপনি দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে রওনা হয়েছেন, যেখানে একবার যদি যান এই দুনিয়াতে আর কোনোদিন আসার কোনো সুযোগ নাই, আর কোনোদিন আপনি আসতে পারবেন না। এই দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে আপনাকে যেতেই হবে। আর ইন্তেকালের পরে যদি আমি আপনি যতই আফসোস করি, যতই আমরা আমাদের দুনিয়াকে নিয়ে ভাবি, আর এই ভাবার কোনো সুযোগ নাই। ভাবলে কোনো লাভ হবে না, আফসোস করলেও কোনো লাভ হবে না, আর আসার কোনো সুযোগ নাই। এই জন্য দুনিয়াতে যতক্ষণ আমরা বেঁচে আছি, মৃত্যুর প্রস্তুতি স্বরূপ আমাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, এই দুনিয়াতে যারা এসেছিল সবাই একদিন বিদায় নিয়েছে। আমরা যারা এসেছি আমরাও একদিন বিদায় নিব। আমাদের সন্তানাদি আত্মীয় স্বজন যারা আসতেছে আসবে, পরবর্তী বংশধর যারা আসবে তারাও এই দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যাবে। কারণ ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, এই দুনিয়ায় তো একদিন থাকবে না, ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় একদিন থাকবে না, দুনিয়া ছেড়ে আপনাকে যেতেই হবে। তাহলে এই দুনিয়া ছেড়ে আপনি চিরবিদায় নিয়ে চলে যাবেন কেন? আপনি দুনিয়াতে থাকার জন্য আপনি প্রস্তুতি নেন কেন? আপনি দুনিয়াকে নিয়ে দীর্ঘব্যাপী আপনি পরিকল্পনা করেন। আপনি যেই বাড়ি বানান সেই বাড়িটি দেখা যায়। ভাইয়ের আমার, বন্ধুরা নিয়ে আমার, আপনি চিন্তা করেন একটি বিল্ডিং বানাতে গিয়ে যেই বিল্ডিংটি কতদিন টিকবে, ঠিক কিনা বলেন? 100 বছরের জন্য, 150 বছরের জন্য ওই রকম ভাবে মজবুত করে আপনি ফাউন্ডেশন তৈরি করেন, বিল্ডিং নিয়ে আপনি বানান। অথচ আপনার হায়াত 60-70 বছরের ভিতরে 40-50 বছর পার হয়ে গেছে। আপনি বাঁচবেন হয়তো 10 বছর কিংবা 15 বছর, 20 বছর, কিন্তু আপনি দুনিয়াতে থাকার জন্য পরিকল্পনা নিয়ে বাড়ি বানাচ্ছেন 100 বছরের পরিকল্পনায়, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জন্য আপনি পাগল, দুনিয়ায় আপনি স্থায়ীভাবে বসবাস করতে চান, এই দুনিয়াকে আপনি মহব্বত করেন, কিন্তু এই দুনিয়া কারো জন্য কোনোদিন আপন হয় নাই, হবে না। দুনিয়া কাউকে কি জায়গা দেয়? কথা বলেন। দুনিয়াতে কেউ চিরস্থায়ীভাবে জায়গা পায় নাই,
কারণ ভাইরা আমার, বন্ধুরা আমার, যার কারণে আমার আল্লাহ দুনিয়া বানালেন, জান্নাত বানালেন, জাহান্নাম বানালেন, আসমান বানালেন, চন্দ্র বানালেন, সূর্য বানালেন, গ্রহ বানালেন, নক্ষত্র বানালেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিনি তো এই দুনিয়াতে নাই। এই দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেছে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় তিনি থাকেন নাই, এই দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। তাহলে আমি আপনি থাকার তো প্রশ্নই আসে না। তারপরেও কেন আমরা পরকালকে ভুলে থাকি? কেন আমরা আল্লাহকে ভুলে থাকি? কেন আমরা আমাদেরকে কেন উদ্দেশ্য করে, কি উদ্দেশ্যে আমাদেরকে বানালেন, কি উদ্দেশ্যে পাঠালেন, সেইটা আমরা বলে থাকি। ভাইরা আমার, বন্ধুরা নেই আমার, যেহেতু এই দুনিয়াতে আমি আপনি একদিন ছিলাম না, এসেছি, আবার চলে যাব। একদিন সময় আসবে যেই সময় আমি আপনি এই পৃথিবীতে থাকবো না। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, তাহলে এই দুনিয়াতে আমি ছিলাম না, আসলাম, চলে যাব। কেন আসলাম প্রশ্ন আছে না নাই? কথা বলেন, কেন আমি এই দুনিয়াতে আসলাম? ভাইরা আমার, বন্ধুরা নেই আমার, এই প্রশ্নটি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি করেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, কেন তুমি আমাদেরকে দুনিয়ায় পাঠালা এত লালন পালন করে, এত সুন্দর করে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে তুমি আমাদেরকে কেন দুনিয়ায় পাঠাইলা? আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তোমাকে এজন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে আপনাকে আল্লাহর ইবাদতের জন্য। আমরা আল্লাহর ইবাদত বন্দেগী না করে দুনিয়ার জন্য ব্যস্ত, ঠিক কিনা বলেন? দুনিয়ায় থাকার জন্য আমরা ব্যস্ত, দুনিয়া অর্জনের জন্য ব্যস্ত। অথচ দুনিয়া সম্পর্কে এমন কথা এসেছে, দুনিয়া যদি আল্লাহর কাছে একটি মশা, ন্যাংরা মশার ডানার সমতুল্য মূল্য আল্লাহর কাছে থাকতো, তাহলে এই দুনিয়ায় কাফের মুশরিক এক ঢোক পানিও পান করতে পারতো না। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার রাসূল আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসাই হচ্ছে গুনাহের মূল, ঠিক কিনা বলেন? এই দুনিয়াকে আমি আপনি যতই ভালোবাসি, যতই মহব্বত করি, যতই দুনিয়াকে আমি আপনি আপন করে নেই, ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, এই দুনিয়াতে আপনি চিরস্থায়ী বাসস্থান করতে চাইলে কি পাবেন? এই দুনিয়াতে হয়তো একটা সুন্দরী নারী, আপনি টাকা পয়সার মালিক, জায়গা জমির মালিক, আপনার কিছু ক্ষমতা, ঠিক কিনা? এর বাহিরে আর কি আছে দুনিয়াতে? ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, কিছু ভালো মন্দ খাবার, নারী গাড়ি, বাড়ি, জায়গা জমি, সম্পত্তি, এর বাহিরে তো দুনিয়া থেকে আর কিছুই পাওয়ার নাই। কিন্তু আপনি যদি জান্নাতে যেতে পারি, দুনিয়া থেকে যদি আমি আপনি জান্নাত অর্জন করতে পারি, জান্নাতে যদি যেতে পারি, ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, যিনি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানালেন, চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, নেবুলা, ছায়াপথ সহ যত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব সৃষ্টির যিনি স্রষ্টা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতে দেখতে পারবো। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ সালাম জানাবে। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, এই যে দুনিয়ার জন্য আমরা পাগল, দুনিয়া সম্পর্কে আমার রাসূল আল্লাহর আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু হুরায়রা, তোমাকে কি আমি দুনিয়া দেখাবো? দুনিয়া কি জিনিস? হে আবু হুরায়রা, তোমাকে কি আমি দুনিয়া দেখাবো? দুনিয়াটা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে দুনিয়া দেখান। দুনিয়াটা কি? আমার নবী
আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরেই একটি পাহাড়ের উপত্যকায় নিয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। পাহাড়ের উপত্যকায় নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আবু হুরায়রা, দেখো এই যে পাহাড়ের উপত্যকায় গিয়ে দেখাচ্ছেন সেইখানে অনেক ছেঁড়া কাপড় চোপড় জীর্ণ শীর্ণ হয়ে পড়ে রয়েছে। রাসূল বললেন, এই তো দুনিয়া, এই পোশাক পরে মানুষটি দুনিয়াতে অহংকারের সাথে চলাফেরা করেছে। আমার পোশাকটা কত দামি, ঠিক কিনা? যে বেশি দামে পোশাক কিনে তার ভিতরে একটু ভাব আসে কিনা বলেন? একটু ভাব নিয়ে জমিনে দাপটের সাথে অহংকারের সাথে চলে না? কথা বলেন। এই পোশাক পরে একদিন ওই মানুষটা দুনিয়ায় দাপটের সাথে চলাফেরা করছে, অহংকার করেছে, অথচ অহংকার করতে আল্লাহ নিষেধ করেছেন, ঠিক কিনা? আজকে দেখো সেই পোশাকগুলি শীর্ণ জীর্ণ হয়ে ময়লায় স্তূপে পড়ে রয়েছে, তার কোনো মূল্য নাই। কোনো মূল্য আছে? পুরান কাপড় চোপড় ছিঁড়ে গেলে পরে আমরা তো ফেলেই দিই, ঠিক কিনা? সেই কাপড়ের যদি 1 লক্ষ টাকাও দাম হয় সেটার কোনো আর মূল্য নেই। তারপরে রাসূল বললেন, দেখো এই যে দুর্গন্ধ আসতেছে, যেই খাবারের জন্য মানুষ কোনটা হালাল কোনটা হারাম তিনি বিশ্লেষণ করেন